আর ছবি দেখাবো টানা বৃষ্টি আর তাতে চাষে ক্ষতি। চন্দ্রকোনার ছবিটা আপনাদের দেখাচ্ছি। শিলাবতী আর কেঠিয়া নদী একেবারে ফুঁসছে, চাষে ক্ষতি, কারণ চারিদিক জলমগ্ন। জলের তলায় বিঘার পর বিঘা ধানের জমি জলমগ্ন। চন্দ্রকোনার 1 ও 2 নম্বর ব্লক, দুশ্চিন্তায় চন্দ্রকোনার ধান চাষিরা। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর কাছ থেকে জানবো। সুকান্ত, টানা বৃষ্টি, নদীগুলো ফুঁসছে আর তাতে এই রকম অবস্থা, কৃষকদের তো মাথায় হাত, সাধারণ মানুষও বিপর্যস্ত, প্রশাসন কি বলছে? দেখো সোনিয়া, এক কথায় প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। তারা বলছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু একটা বন্যার পরিস্থিতি হবে। আপাতত বন্যার কোনো পরিস্থিতি নেই, কিন্তু এখনই যে জল আসছে, অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার যে বৃষ্টি, সেই বৃষ্টির জল গড়িয়ে আসছে চন্দ্রকোনার নদীগুলিতে, অর্থাৎ কেঠিয়া এবং শিলাবতী নদীতে। সেই নদীর জল কিন্তু প্লাবিত হচ্ছে এলাকায়, এবং পাশেই যে জমি রয়েছে এখন সবুজ ধানে ভরে রয়েছে, অর্থাৎ আমন ধানের মাঠ ভরে রয়েছে। সেখানে কিন্তু জমির উপর দিয়ে জলের স্রোত বইছে। এক কথায় ধান জমি কিন্তু জলের তলায়। কৃষকরা তারা দাবি করছেন যে বেশ কিছুদিন এই যদি ধান ডুবে থাকে তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। এক কথায় তারা কিন্তু বলছেন যে একাধিকবার এই বন্যা পরিস্থিতি তারা মোকাবিলা করতে করতে তারা কিন্তু নাজেহাল হয়ে পড়েছে। এরপরেই কিন্তু আরও দুশ্চিন্তা বাড়াচ্ছে, যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও দুর্ভোগ এবং তারা ক্ষতির মুখে বেশি পড়বেন, এই আশঙ্কায় কাটাচ্ছেন চন্দ্রকোনার কৃষকেরা। সোনিয়া, একেবারে সুকান্ত, চন্দ্রকোনার কৃষকদের মাথায় হাত, কিন্তু টানা বৃষ্টি, একের পর এক ছবি দেখাবো।